আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। সেলুট 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 বস। একে যদি আমরা রোস্টিং জগতের লোকেরা সেলুট না করি তাহলে অন্য কেউ সেলুট করতে পারবে না। আর একে সেলুট না করা আমাদের একটা বোকামি। তোমরা হয়তো এর মধ্যে বুঝে গিয়েছো আমি কাকে নিয়ে ভিডিও বানাতে আসছি। রিপোর্টার কাকাকে নয়, ওমরকে নিয়ে পোস্ট করতে আসছি। একে রোস্ট করার মতন কিছু নাই, পোস্ট করা ছাড়াও আমাদের কোনো উপায় নাই। আঙ্কেল আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। বাসার মেন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। বাংলাদেশের সবগুলাকে বিসি জোড়া দিলে অতগুলো বিসি হইব না যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা বাই করে পড়ে। কিভাবে বিনোদন দিতে হয়, কিভাবে রোস্ট করতে হয়, কিভাবে অপরাধীর পেছনে আগুন লাগাতে হয়, এর সকল আইডিয়া ওমর মাথায় নিয়ে চলে। যাকে ধরে তাকে নাজেহাল করেছে। আচ্ছা আঙ্কেল আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? ওয়াক্ফ লজ্জা করে। কিভাবে নষ্টামি করতে হয়, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে টাকা কামাতে হয়, তার আরেক নাম কাপল ব্লগার, আই মিন বউ ব্যবসায়ী। ওমর একজন ঠান্ডা মাথার খিলাড়ি। কিভাবে আগুন দিতে হয় তা তার খুব ভালো করেই জানা। এমন ভাবে আগুন ধরাবে, মামলা দিতেও মানা, পথিক কিছু বলতে পারে না, চোখ থাকতেও হতে হয় কানা। কাপল ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। দর্শক আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। দেখো ওমর এমন ভিডিও বানায়, ওমরকে কেউ বলতে পারবে না খারাপ। এমনও নয় যে ভাষা ইউজ করে অনেক রাপ, দমও ছাড়ে দমও নেয়। ভাবছো কি বাস দিবে না? প্রচুর পরিমাণের বাস দেয়। ওমরের ভিডিও ঠিকই দেখে, করতে চায় তারা পিছু, কিন্তু কিছু করার থাকে না। এমন ভাবে ধরে বাধ্য হয়ে হতে হয় নিচু। Hey guys, আসসালামু আলাইকুম। This is Mehdi the Roaster. Welcome back অল্প সময়ের জন্য। কেমন আছো তোমরা? King of King, Legend of Legend, রোস্টিং জগতের কি বলতে পারো তাকে, রোস্টিং জগতের রাজা ওমর ভাই। নামটা শুনতেই কেন জানি লাগে একটু মজা। পরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। আমিও ওমরের মতন কারো নাম উল্লেখ করব না। কিভাবে বাস দিতে হয় তোমরা তার কাছ থেকে শিখে নিতে পারো, তাকে ফলো করতে পারো। ভাই তো এইখানে কাকে বাস দেওয়া হয়েছে তোমরা কাইন্ডলি একটু বলে যাবা। আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই। ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? বিশ্বাস করো এখানে আমার বলার কোনো ভাষাই নেই। ওমর ভাই যেভাবে শুরু করছে তার কোনো শেষই নেই। এখান থেকেই রোস্টিং এর যাত্রা শুরু। এটা আসলে কাকে বললো তোমরা বলে দাও তো গুরু। তুমি আমি মিলা যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই। জান এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ভাই ওমর ভাই যেভাবে পুরো ভিডিওতে রোস্ট করলো, আমি ওই ভিডিওর পুরো রিয়াকশন দিয়ে শেষ করতে পারবো না। কি করে রিয়াকশন দিয়ে শেষ করব? পুরো ভিডিওটা যত ক্লিপ আছে, 23 মিনিটের যত ক্লিপ আছে সবগুলোর মধ্যে ওমর কাপল ব্লগারদের একবারে ধুয়ে দিন। দেখা গেছে আমি যদি ভিডিওটা পুরো বানাতে যাই তাহলে আমারও এরকম আরো 20 মিনিট হয়ে যেতে পারে। তার থেকে বলো তোমরা সকলে গিয়ে ওমরের ভিডিও দেখে আসো। বস তো আসলে বসই হয়, বস কখনো নিচু হয় না। ঠিক তেমন ওমর ভাই এমন অপরাধীকে সহজে ছাড় দেয় না। ভিডিওটা আজ ছোট করেই শেষ করে দিই। তোমাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। ওমর ভাইকে সেলুট করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। বাই দ্য ওয়ে তোমাদের জন্য আমার এই ছোট্ট ভালোবাসা। সকলে আমার ভালোবাসা নিও। কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানাই আজকের মতন আল্লাহ হাফেজ।